8 বছরের শিশু হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কখনো বা 4 বছরের বাচ্চা হয়ে উঠছে পাশবিকতার শিকার। এমনকি 6 মাসের নিষ্পাপ শিশুও রেহাই পাচ্ছে না নরপিশাচদের হাত থেকে। ধর্ষণ এমন এক জঘন্য অপরাধ যা শুধু ব্যক্তিকে নয়, গোটা সমাজকেই নাড়িয়ে দেয়। সারা জীবনের জন্য মানসিকভাবে বিকলাঙ্গ করে দেয় ভুক্তভোগীকে। এটা এমন এক ক্ষত যা একজন নারীকে চিরজীবন বয়ে বেড়াতে হয়। ঘৃণ্যতম এই অপরাধ দমন করতে বিভিন্ন দেশ ও সম্প্রদায় নানা ধরনের কঠোর শাস্তির বিধান চালু করেছে। কিছু দেশে প্রচলিত শাস্তিগুলো এতটাই ভয়ানক যে অপরাধীদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে। আসুন জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের জন্য দেওয়া কিছু ভয়াবহ ও কঠিন শাস্তির কথা। ধর্ষণের মতো অপরাধের জন্য সৌদি আরবে শরিয়া আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাধারণত শিরশ্ছেদ করার মাধ্যমে এই শাস্তি কার্যকর করা হয়। দ্রুত ও প্রকাশ্যে শাস্তি কার্যকর করার মাধ্যমে অপরাধীদের জন্য কঠোর বার্তা দেয় দেশটি। মধ্যপ্রাচ্যের অনারব দেশ ইরানেও শরিয়া আইন অনুসরণ করা হয়। ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ফাঁসি, প্রকাশ্যে গুলিবর্ষণ বা শিরশ্ছেদের মাধ্যমে কার্যকর করা হয়। খুন, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বর্তমানে শীর্ষে অবস্থান করছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যের কিছু দেশে শরিয়া আইনের অধীনে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ধর্ষণ প্রমাণিত হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা খুব দ্রুত কার্যকর করা হয়। তবে প্রাচীন চীনে ধর্ষণের শাস্তি হিসেবে অপরাধীকে খোঁজাকরণ বা যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া হতো। উত্তর কোরিয়ায় ধর্ষণের শাস্তি ভয়াবহ। এখানে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ড সাধারণ বিষয়। দোষী প্রমাণিত হলে অপরাধীকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা কখনো কখনো জনসম্মুখেও করা হয়। আফগানিস্তানে ধর্ষণের শাস্তি হিসেবে অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মাথায় গুলি করে কিংবা কখনো কখনো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাধারণত অপরাধ সংগঠনের 4 দিনের মধ্যেই এই শাস্তি প্রদান করা হয়। 2020 সালে নাইজেরিয়ার কাদুনা প্রদেশে ধর্ষণের শাস্তি হিসেবে অপরাধীর লিঙ্গ কর্তনের আইন চালু হয়। এই আইন অনুযায়ী 14 বছর বয়সের নিচে কোনো নারীকে ধর্ষণ করা হলে সেক্ষেত্রে অপরাধীকে সার্জারির মাধ্যমে লিঙ্গ কর্তন কিংবা কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণের জন্য রাসায়নিকভাবে বা অস্ত্রোপচারের মাধ্যমে অপরাধীর যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার বিধান রয়েছে। 1979 সালের একটি আইন অনুযায়ী পাকিস্তানে ধর্ষণের শাস্তি হিসেবে অপরাধীর লিঙ্গ কর্তনের বিধান চালু করা হয়। তবে 2006 সালে সেই আইন বাতিল হয়ে যায়। সর্বশেষ 2020 সালে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে অস্ত্রোপচারের মাধ্যমে খোঁজা করে দেওয়ার আইন চালু করা হয় দেশটিতে। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে কিছু কিছু উপজাতি সম্প্রদায় ও স্থানীয় আইনে ধর্ষণের শাস্তি হিসেবে অপরাধীর হাত বা অন্য অঙ্গ কেটে ফেলার নজিরও দেখা যায়। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান থাকলেও আইনের যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার না হওয়ায় অনেক ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। রাষ্ট্রীয়ভাবে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া নিশ্চিত করা গেলে তবেই কেবলমাত্র ধর্ষণের মতো নৃশংস অপরাধ সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে।